আল্লাহর একজন ওলি মালিক ইবনে দিনার, আরেকজন ওলি হইলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি। কি নাম? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন দুনিয়া থেকে চলে গেছেন, তার বন্ধু তাকে স্বপ্নে দেখতেছে, আব্দুল্লাহ জান্নাতের মধ্যে বিচরণ করতেছে, জান্নাতের বাগানের মধ্যে ঘুমায় আছে। ওই যুবক আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতে লাগলো, বন্ধু তোমাকে দেখা যায় কবরের মধ্যে ঘুমাইতেছো, তোমার কোন কাজের কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া তোমাকে জান্নাত দান করলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতে লাগলো, বন্ধু তুমি আমার জান্নাত দেখে নিরাশ হইও না, বরং আমার আল্লাহ আমার থেকেও আমার পাশের বাড়ি কামারকে আরো বড় জান্নাত দান করছে। বলবেন না সুবহানাল্লাহ? কামার চিনছেননি? কামার দাও বটি দিয়া যে আশ্রয়, চিনছেননি? দাও বটি বানায়। ওই বন্ধুর ভিতর পেরেশানি শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে তার বন্ধু, তার পাশের ঘরের কামার ভালো জান্নাত পাইছে, কেমনে সম্ভব? পরের দিন সকালবেলা দৌড় দিয়া চলে গেছে ওই কামারের বাড়ির মধ্যে। কামারের বাড়ির মধ্যে গিয়া আওয়াজ দিতে লাগলো, ঘরের মধ্যে কেউ আসো নাকি? আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু। পর্দার আড়াল থেকে মা বোনেরা একজন মহিলা আওয়াজ দিছে, কে কে তুমি? কি তোমার পরিচয়, কি বলতে চাও? তখন ওই যুবক বলতে লাগলো, তোমার স্বামী কি কামার ছিল নাকি? মহিলাটা বলতে লাগলো, হ্যাঁ আমার স্বামী কামার ছিল। আমি তোমার কাছে একটা সুসংবাদ নিয়ে আসছি হে মা, আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে তোমার স্বামীকে আরো ভালো জান্নাত দান করছে। বলবেন না সুবহানাল্লাহ? মহিলাটা শুকরিয়া আদায় করলো আর বলতে লাগলো, কেমনে সম্ভব, কেমনে সম্ভব? ওই বন্ধু বলতে লাগলো, তোমার স্বামী এমন কি আমল করত যে আমলের কারণে আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে আরো দামি জান্নাত দান করছে। মহিলা বলতে লাগলো, আমার স্বামী তো তেমন কিছুই না, একেবারে মূর্খ মানুষ, কিন্তু আমার স্বামীর দুইটা গুণ ছিল, যেই দুইটা গুণের কারণে আমার আল্লাহ হয়তোবা তাকে জান্নাত দান করছে। কয়টা গুণ? দুইটা। আমার স্বামীর এক নাম্বার গুণ, আমার প্রিয়তম স্বামী যখন হাতুড়ি নিয়া দাও বটি বাইরাইতে থাকতো, যখন বটির উপর আঘাত করতে থাকতো, এরকম অবস্থা হয়েছে আমার স্বামী হাতুড়ি মাথার উপর উঠাইছি, বডির উপর বাড়ি দিবে, আঘাত করবে, এমন সময় মসজিদ থেকে আওয়াজ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো মসজিদের দিকে আসো।
কাজের থেকে নামাজ উত্তম, নামাজকে কাজের কথা বইল না। হাতুড়িটা মাথার উপর উঠাইছে আর আজান দিছে। আমার স্বামী ওই হাতুড়িটা সামনের দিকে আনতো না, বরং হাতুড়িটা পিছনের দিকে ফালাইয়া নিজের স্ত্রীকে বলতো, তুমি দোকানে থাকো, আমি ঘরে গেলাম। বিবি বলতে লাগলো, কার ঘরে যাও? আমার স্বামী বলতো, আল্লাহর ঘর, আল্লাহর ঘর, যেই ঘর থেকে রিজিক বন্টিত হয়, যেই ঘর থেকে আল্লাহর রহমত বন্টিত হয়, ওই ঘরে আমি যাব। 2 নাম্বার গুণ ছিল আমার স্বামীর। গভীর রাত্রে আমার স্বামী যখন ঘুম ভেঙে যাইত পেশাব করার জন্য কিংবা পানি পান করার জন্য, দরজা দিয়া বাহির হইয়া আমার স্বামী তাকে দেখতো আব্দুল্লাহ ইবনে মুবারক তার ছাদের উপর দাঁড়াইয়া নামাজ পড়তেছে, নামাজ আদায় করত। আমার স্বামী চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে বলতে লাগতো, ও মালিক, আব্দুল্লাহ ইবনে মুবারকের কপালটা কত ভালো, মন চাইলেই তোমার কাছে নামাজ পড়তে পারে। আমি আল্লাহ চাই, আমি 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 আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতি বেশি মন চাইলে তো নামাজ পড়তে পারি না। প্রিয়তমা স্ত্রী বলতে লাগলো, স্বামী, স্বামী গো, আব্দুল্লাহ ইবনে মুবারকের নামাজ দেখে তোমার এত কান্না হয়, একটু বলবানি কি জন্য তোমার এত কষ্ট? তখন ওই প্রতিবেশী বলতে থাকলো, ওই কামা বলতেছে, ও কলিজার টুকরা প্রিয় তোমার স্ত্রী, আমি আল্লাহ জাহান্নামের আগুনকে বড় ভয় পাই। জাহান্নামের আগুন যদি আমাকে ধরে ফেলে আমার কি উপায় হবে? এই জন্য আমি যখনই পারি আল্লাহ নামাজ আদায় করি।